তাহলে আমাদের প্রবলেম যেটা বলা আছে দেখেন, ডিজাইন এ ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস অল স্ট্রিং স্টার্ট উইথ এ। তাহলে আমরা এখন একটা ডিএফএ তৈরি করতে বলতেছি, আপনাকে একটা ডিএফএ কে ডিজাইন করতে বলতেছি, যার পারপাস কি হবে যে ওই ডিএফএটা সমস্ত স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে যেটা এ দিয়ে শুরু হয়। তাহলে আমি এমন একটা মেশিন তৈরি করতে চাই, এমন একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তৈরি করতে চাই যেটা সমস্ত স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, কোনগুলো, যেগুলো স্টার্ট উইথ এ বা এ দিয়ে শুরু হয়। এখন আমাকে যখন একটা মেশিন তৈরি করতে বলা হবে, আমরা বলেছিলাম যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে হবে যে এই মেশিন আসলে কোন স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে। তারও আগে যেটা আমাকে চিন্তা করতে হবে যে এই মেশিনের ক্ষেত্রে আমরা আলফাবেট সেটটা কি, যে কোন কোন জিনিসগুলোকে এই মেশিনে আমি ইনপুট দিতে পারবো। এখন আমাদের যদি ইংলিশে চিন্তা করেন, আমাদের এ থেকে জেড পর্যন্ত সিম্বল আছে, বাট আমি যে মেশিনটা তৈরি করছি এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো সিম্বল নিয়ে আমরা কাজ করব না। আমরা আমাকে ডিফাইন করে দিব, বলে দিব যে আমার এই মেশিনের ক্ষেত্রে পার্টিকুলার সিগমা মানে ছিল আলফাবেট, সিগমার ভিতরে আমরা বলে দিব যে আমার এখানে এই মেশিনে শুধুমাত্র এ কমা বি এই দুইটা ইনপুটকে আমরা কনসিডার করব। তাহলে এই মেশিনের ক্ষেত্রে ইনপুট সেটটা হচ্ছে এ কমা বি। এ এবং বি এর বাইরে কোনো ইনপুট আমরা এই মেশিনকে দিব না, এবং কোনো ইনপুট মেশিন রিকগনাইজও করবে না। তাহলে শুধু এ এবং বি এই দুইটা ইনপুটের রেসপেক্টে আমরা এই প্রবলেমটাকে চিন্তা করব। তাহলে যখনই আপনাকে একটা মেশিন বা ডিএফএ তৈরি করতে বলা হবে, আপনাকে সব ক্ষেত্রেই একটা ইনপুট সেট আপনাকে বলে দেওয়া হবে যে ওই মেশিন কোন ইনপুট গুলোকে রিকগনাইজ করবে, ওই ইনপুট গুলো নিয়ে কি আপনাকে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রবলেমটা যদি আমরা আরেকবার পড়ি, বলা ছিল যে একটা ডিএফএ তৈরি করতে হবে। ডিএফএ এর মানে ছিল ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। একটা ফাইনাইট মেশিন তৈরি করতে হবে যেটা ডিটারমিনিস্টিক। কি করবে, ওই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে যেটা এ দিয়ে শুরু হয়। তাহলে এ দিয়ে শুরু হয় এরকম স্ট্রিং কি হতে পারে, এ দিয়ে শুরু হয় এমন স্ট্রিং কি হতে পারে, এর একটা আমরা স্যাম্পল সেট তৈরি করবো, মানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করবো। তাহলে আমি এল বলতেছি একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছিলাম যে অল পসিবল স্ট্রিং, একটা অ্যালফাবেট দিয়ে যত স্ট্রিং লেখা যায় সবগুলোকে আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। বাট এই পার্টিকুলার মেশিনের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এ বি দিয়ে যত স্ট্রিং লেখা যায় সবগুলো ইউজ করব না। কেন ইউজ করব না, আমাকে এখানে বলে দেওয়া আছে যে আমি এ দিয়ে শুরু হইলেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করব, এ দিয়ে শুরু না হলে আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে বলেন তো, এ দিয়ে শুরু হতে পারে এমন স্ট্রিং গুলোর ভিতরে সবচেয়ে ছোট স্ট্রিং কোনটা? এ দিয়ে শুরু হয় এমন সবচেয়ে ছোট স্ট্রিং হচ্ছে এ। আমি যদি এ লিখি তার মানে কি এটা এ দিয়ে শুরু না? শুধু এ লিখলাম, সিঙ্গেল এ, এটা এ দিয়ে শুরু অবশ্যই। একইভাবে আমি যদি এ এর পরে বি লিখি, এটা কি দিয়ে শুরু? এটা কি এ দিয়ে শুরু কিনা? অবশ্যই এ দিয়ে শুরু, যেহেতু আমি প্রথমে এ লিখছি তারপরে বি। কেউ যদি দুইটা এ লেখে, এ এটাও কি এ দিয়ে শুরু কিনা? এ দিয়ে শুরু, যেহেতু এ দিয়ে শুরু করছে সে। আবার যদি কেউ লেখে এ বি বি, এটাও এ দিয়ে শুরু। এরকম বলতে পারেন যে আমি আসলে কতগুলো স্ট্রিং লিখতে পারবো যেটা এ দিয়ে শুরু। আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারবো যেটা এ দিয়ে শুরু। আমার সিম্বলে দুইটা সিম্বল আছে এ বি, বাট আমি বি দিয়ে শুরু করলে সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না। এই জন্য বি দিয়ে কোনো স্ট্রিং কিন্তু আমি এখানে লিখি নাই ল্যাঙ্গুয়েজে, শুধু এ দিয়েই লিখছি যে এ দিয়ে শুরু হলেই আমরা অ্যাকসেপ্ট করবো। এরকম কয়েকটা স্যাম্পল লিখলাম আমরা, এবং দেখলাম যে এরকম ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লেখা যায় যেটা এ দিয়ে শুরু। বাট আমরা জাস্ট কয়েকটা লিখে আমরা এটাকে জাস্ট একটা সেট হিসাবে বলবো, এরপরে ডট 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 দিয়ে দিলাম, যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট হতে পারে এখানে। এখন আমাকে কি করতে হবে, এমন একটা মেশিন তৈরি করতে হবে যেই মেশিন আসলে এইরকম স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করতে পারে যেটা এ দিয়ে শুরু, যেটা সিঙ্গেল এ, এ বি, এ এ বি বি, এরকম যত আছে সবগুলো অ্যাকসেপ্ট করতে পারে, এরকম একটা মেশিন তৈরি করতে হবে। তাহলে ডিএফএ বা ফাইনাইট অটোমেটা তৈরি করার ক্ষেত্রে আমাকে অলওয়েজ যেটা করতে হবে, আমাকে এই সবচেয়ে ছোট যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং গুলোর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে এ। তাহলে আমাকে সবচেয়ে ছোট যে স্ট্রিংটা আছে এইটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য একটা মেশিন তৈরি করতে হবে। তাহলে আমরা সবসময় ফোকাস করব যে আমাদের মিনিমাম মেশিনটা কি হবে, সবচেয়ে ছোট মেশিনটা কি হবে। কারণ আমরা তো জানি না যে এই ক্ষেত্রে ডট ডট বলছি মানে কি, যেখানে তো বড় কোনো স্ট্রিংও থাকতে পারে। এরকমও হতে পারে যে প্রথমে কেউ একজন এ লেখছে, তারপর 1000টা বি লেখছে, তারপর আরো 5000টা এ লেখছে। ওটাও তো একটা স্ট্রিং যেটা এ দিয়ে শুরু। একটা এ দিয়ে লেখার পরে সে 100টা বি লেখছে, ওটাও তো একটা স্ট্রিং। তাহলে আমি তো জানি না যে একটা এর পরে সে কতগুলো বি লিখবে, দ্যাট ইজ ইনডিফাইন, মানে ইনফাইনাইট নাম্বার অফ বি লিখতে পারে, তারপর আবার এ লিখতে পারে। আর সবচেয়ে ছোট কোনটা সেটা কিন্তু আমরা বুঝে ফেলছি যে এই এ হচ্ছে সবচেয়ে ছোট স্ট্রিং, এর থেকে ছোট আর কিছু লেখা পসিবল না। তাহলে আমরা সবসময় যখনই একটা মেশিন আমাকে তৈরি করতে বলবে, আমরা একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লিখবো যেটা আমরা এল দিয়ে বোঝাচ্ছি এখানে, এবং আমরা মিনিমাম কোন স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই তার একটা স্যাম্পল সেট লিখবো, এবং সবচেয়ে ছোট কোনটা এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সবচেয়ে ছোট হচ্ছে
এইটা এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো এ কে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন আমাকে তৈরি করব। এখন মেশিন তৈরি করতে গেলে আমাদের প্রিভিয়াস স্লাইডে দেখছিলাম যে আমাদের আসলে 5টা জিনিস লাগে, দ্যাট ইজ কিউ লাগবে, সিগমা লাগবে, ডেল্টা লাগবে, কিউ নট লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফ বা ফাইনাল স্টেট লাগবে। এবং স্টেট গুলোকে আমরা আসলে কি করি, এরকম সার্কেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমি একটা স্টেট আঁকলাম সার্কেল সিম্বল দিয়ে। যদি আমি এটাকে শুরুর স্টেট বলি তাহলে একটা নাম দিতে পারি কি কিউ নট, এটার নাম দিলাম কিউ নট। এবং এটাকে আমরা একটা অ্যারো সাইন দিয়ে বলতে পারি দ্যাট ইজ আ ইনিশিয়াল স্টেট। এই কনসেপ্টটা বোঝেন কিনা, যে কোনো একটা স্টেট লিখলাম বা কোনো একটা স্টেট ড্র করলাম, তার আগে একটা অ্যারো সাইন দিয়ে এটাকে ডিফাইন করলাম দ্যাট ইজ ইনিশিয়াল স্টেট। আমরা বলছিলাম যে প্রত্যেকটা মেশিনে মাস্ট বি একটা ইনিশিয়াল স্টেট থাকবে। তাহলে ইনিশিয়াল স্টেটটা আমি ড্র করে ফেলছি। দেখেন আমার ল্যাঙ্গুয়েজ সেটে সবচেয়ে ছোট কি বলা আছে, সবচেয়ে ছোট বলা আছে এ। তার মানে আমাকে এ কে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে এ কে অ্যাকসেপ্ট করতে হবে। ইনপুটে আমি কি কি দিতে পারবো একটু যদি খেয়াল করেন, সিগমার ভিতরে বলা আছে আমি এও ইনপুট দিতে পারবো, বিও ইনপুট দিতে পারবো। তার মানে ইনিশিয়াল স্টেটে এসে একজন ইউজার সে চাইলে ইনপুটে এও দিতে পারে, ইনপুটে বিও দিতে পারে। কেননা যেহেতু দুইটা ইনপুট তার কাছে আছে, এ অথবা বি, সে কোনটা দিবে এটা তার ইচ্ছা, এও দিতে পারে বিও দিতে পারে। বাট আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব, আমার রিকোয়ার্ড কোনটা, কোনটা আমি অ্যাকসেপ্ট করতে চাই বলেন তো? বি দিলে অ্যাকসেপ্ট করবো না এ দিলে অ্যাকসেপ্ট করবো? অ্যাকর্ডিং টু কোশ্চেন এ দিলে অ্যাকসেপ্ট করবো। তাহলে আমি যেহেতু আমি অ্যাকসেপ্ট করতে চাই এ, তাহলে এই এ ট্রানজিশনটা আমরা আগে বলবো, কারণ আমার এটাই তো রিকোয়ার্ড, এটাই আমি চাই, মানে যেটা আমার গোল এটা এদিকে আমি আগাবো। যেটা আমাদের গোল না সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তাহলে আমি কিউ নট স্টেটে আমি কি করলাম, একটা ট্রানজিশন আঁকলাম, একটা অ্যারো সাইন দিলাম এবং এখানে উপরে লিখে দিলাম এ। তার মানে বোঝাচ্ছে যে আমি এই কিউ নট স্টেটে যদি ইনপুটে এ দেই, আমি ছিলাম কোথায়, যে ট্রানজিশনের কথা চিন্তা করেন। ট্রানজিশনে কি বলছিলাম, কোন একটা স্টেটে যখন কোন একটা ইনপুট দেওয়া হয়, আমি এখন আসি কিউ নট স্টেটে, বাট যখন আমি এ ইনপুট দিচ্ছি তখন আমি কি করছি, নতুন একটা স্টেটে চলে আসতেছি, আর একটা নতুন স্টেটে, ওই স্টেট থেকে বের হয়ে নতুন স্টেটে চলে আসতেছি। এই স্টেটের নাম দিলাম ধরেন কিউ ওয়ান, আগেরটা নাম ছিল কিউ নট, এই জন্য নাম দিলাম কিউ ওয়ান। তাহলে আমি কিউ নট স্টেটে ছিলাম, ইনপুটে এ দেওয়ার পরে আমি চলে আসছি কিউ ওয়ান স্টেটে। তাহলে আমি যদি কিউ ওয়ানে আসতে পারি, তাহলে আমি কিভাবে কিউ ওয়ানে আসলাম, কেউ একজন যদি বলেন কিউ ওয়ানে কিভাবে আসলাম বলেন তো? আমি ইনিশিয়াল থেকে কিউ ওয়ানে আসলাম কিভাবে, কোন ইনপুটের জন্য আসলাম? এ এ ইনপুটের জন্য আসলাম। তাহলে দেখেন যদি কিউ ওয়ানে আসতে পারি তাহলে অবশ্যই কিন্তু এই ইনপুট দিলেই আমি আসছি, তাই না? যদি কেউ কিউ নটে এই ইনপুট না দিত তাহলে কি সে কিউ ওয়ানে আসতে পারতো? চিন্তা করেন তো, আমি কি কিউ ওয়ানে আসতে চাই, সেক্ষেত্রে এ ছাড়া কি আসার কোনো রাস্তা আছে? নাই, কিন্তু একটাই রাস্তা আছে, যে আমি কিউ নট থেকে কিউ ওয়ানে আসার জন্য এ ইউজ করতে হবে। এ ইউজ করলেই শুধু কিউ ওয়ানে আসতে পারবো, এ ইউজ না করলে এখন পর্যন্ত আমি কিউ ওয়ানে আসার কোনো রাস্তা নাই। তাহলে যেহেতু আমি বলছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজে এটাকে আমি অ্যাকসেপ্ট করবো, যেহেতু এটা এ সিঙ্গেল, এটা কি এ দিয়ে শুরু, তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে কনসিডার করবো। কিউ ওয়ানটা ফাইনাল স্টেট। তাহলে ফাইনাল স্টেট বোঝানোর জন্য বলছিলাম কি ডাবল সার্কেল ইউজ করতে হয়। তাহলে এই কিউ ওয়ানটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে দিলাম। তার মানে আমি বললাম যে আমি ইনিশিয়াল স্টেটে যদি এ দেই তাহলে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো। তার মানে কেউ যদি কিউ ওয়ানে আসে তার মানে সে ঠিক মতোই আসছে, কেননা সে কিউ ইনিশিয়াল স্টেটে ইনপুট এ দিছিল, তাকে কিউ ওয়ানে নিয়ে আসছে। তাহলে এই যে মেশিনটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে একটা মেশিনের ফান্ডামেন্টাল বা বেজ মেশিন। তাহলে আমাকে প্রথমে এই জিনিসটা তৈরি করতে হবে। তাহলে যেহেতু সবচেয়ে ছোট স্ট্রিং ছিল এ, এ কে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন আমরা তৈরি করলাম, যে আমি ইনিশিয়াল স্টেটে ছিলাম, কেউ যদি ইনপুটে এ দেয় তাকে এখানে নিয়ে আসো, তার মানে একে অ্যাকসেপ্ট করো। কারণ সে এ দিয়েই তো আসছে, আমরা তো একে অ্যাকসেপ্ট করতে বলছিলাম, তাহলে এ দিয়ে আসছে, তাকে অ্যাকসেপ্ট করো। বাট এই মেশিনটা কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ আমরা তো শুধু এ দিলেই অ্যাকসেপ্ট করতেছি। বাট কেউ যদি এ বি দেয় তাকে অ্যাকসেপ্ট করার কথা বলি নাই, কেউ ডাবল এ দিলে কি করবে সেটা বলি নাই, এ বিবি দিলে কি করবে বা আরো কিছু আছে সেগুলো দিলে কি করবে এটাও বলি নাই। তাহলে মেশিনটা কমপ্লিট হয় নাই, বাট একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে মেশিনের, যে আমি যদি ইনপুটে এ দেই তাহলে আমাকে অ্যাকসেপ্ট করবে। এখন ইনপুটে শুধু যে এ দিতে পারবো এমন কথা নেই। আমরা বলছিলাম যে আমার দুইটা সিম্বল আছে, এ এবং বি। আমরা ডিএফ এর ক্ষেত্রে পড়ছিলাম যে প্রত্যেকটা স্টেটে আমাকে সবগুলা ইনপুটের জন্য চেক করতে হবে। এ দিলে কি হবে শুধু সেটা বললেই কিন্তু মেশিন কমপ্লিট হবে না, বি দিলে কি হবে সেটাও আমাকে বলে দিতে হবে। তাহলে আমরা এই কিউ নটে যেমন এ এর ট্রানজিশন বলছি, একইভাবে কিউ নটে আমার কি করতে হবে, বি এর জন্য কিন্তু একটা ট্রানজিশন বলতে হবে। তখনই আমরা ডিটারমিনিস্টিক বলতে পারবো যে আমি কোন একটা স্টেটে প্রত্যেকটা ইনপুটের জন্য যখন ট্রানজিশন বলবো তখন সেটা ডিটারমিনিস্টিক হবে। আদারওয়াইজ কিন্তু সেটাকে ডিটারমিনিস্টিক বলতে পারবো না। ডিটারমিনিস্টিক হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা ইনপুটের জন্য আমাকে ট্রানজিশন বলতে হবে, যে এই ইনপুটের দিলে কোথায় যাব, এই ইনপুট দিলে কোথায় যাব। এখন
একটু বলেন তো, বি দিলেও কি আমরা তাকে কিউ ওয়ানে পাঠাইতাম? তাহলে কি ঠিক ছিল যদি আমি বলতাম যে এ দিলেও কিউ ওয়ানে যাও, বি দিলেও কিউ ওয়ানে যাও? সেটা কি ঠিক হতো আমাদের জন্য? ওয়ানে পাঠানো কি ঠিক ছিল আমাদের? আমরা কি এরকম না করতে স্যার। পারতাম? তাহলে বি দিলে যদি কিউ ওয়ানে পাঠাইতাম তাহলে তো আমাদের ল্যাঙ্গুয়েজটার সাথে আমরা কি করতেছি, ল্যাঙ্গুয়েজটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কিন্তু ল্যাঙ্গুয়েজ আমরা বলছি শুধু এ দিলেই আমরা অ্যাকসেপ্ট করবো, বি দিলে কিন্তু তাকে কখনো অ্যাকসেপ্ট করবো না আমরা। তাহলে বি দিয়ে যেহেতু অ্যাকসেপ্ট করবো না, তাকে আমরা নতুন কোনো জায়গায় পাঠাই দেই। নতুন একটা স্টেট দিলাম ধরেন এখানে, ঠিক আছে, স্টেটের নাম দিলাম হচ্ছে কিউ2। যেহেতু আমাদের আগের নাম ছিল কিউ1, দেন আমরা নাম দিলাম কিউ2। তাহলে যতগুলো স্টেট হবে আমরা এরকম সিরিয়ালি নাম দিয়ে যাব। ফার্স্ট স্টেটটা ছিল কিউ0, দেন কিউ1, কিউ2। এখন একটু খেয়াল করেন, এই যে কিউ2 যে স্টেটটা আছে, কেউ যদি এই কিউ2 স্টেটে আসে, কেউ যদি এই কিউ2 স্টেটে আসে, তাকে কি আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো? আর কিউ2 স্টেটে আসে তাকে কি আমরা কখনো অ্যাকসেপ্ট করবো? কিউ2 না তে স্যার। আসছে কিভাবে একটু বলেন তো? কিউ2 তে আসছে হচ্ছে সে একটা বি ইনপুট দিয়ে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজে কোথাও কি বলা আছে যে বি দিয়ে শুরু হলেও তাকে আমি অ্যাকসেপ্ট করবো? এরকম কি কোথাও বলা আছে ল্যাঙ্গুয়েজে? একটু যদি খেয়াল করেন, বলা আছে শুধু না এ স্যার। দিয়ে শুরু হলে অ্যাকসেপ্ট করবো। তার মানে কেউ যদি বি দিয়ে শুরু করে, তার মানে কি প্রথমেই সে ভুল ইনপুট দিছে। তাহলে ভুল ইনপুট দেওয়ার কারণেই তাকে আমরা এখানে কিউ2 তে পাঠাইছিলাম। তাহলে এই ক্ষেত্রে এই কিউ2 স্টেটকে আমরা নতুন একটা নাম বলবো, যেটা হচ্ছে আমরা বলি ডেড স্টেট। ডেড স্টেট মানে হচ্ছে এমন একটা স্টেট যেখান থেকে আমরা তাকে আর কখনোই ফাইনাল স্টেটে যেতে দিব না, তাকে আর কখনোই আমি অ্যাকসেপ্ট করব না। তা যদি কখনো এরকম হয় যে কোনো একটা ইনপুট আমরা চাচ্ছি, বাট সেই ইনপুট না দিয়ে কেউ অন্য ইনপুট দিছে, তার মানে তাকে আমরা একটা ট্র্যাপ বা একটা ফাঁদে আটকাই দিব। কেননা ওই ইনপুট দিয়ে সে কখনোই ফাইনাল স্টেটে যেতে পারবে না। যেহেতু সে প্রথমেই মানে ভুল ইনপুট দিছে, তাকে আমরা আর আগের ফাইনাল স্টেটে যাওয়ার কোনো রাস্তা রাখবো না। তাহলে এই ক্ষেত্রে এই কিউ2টা একটা ডেড স্টেটের মতো কাজ করতেছে। মানে কেউ যদি কিউ2 তে চলে আসে, এখান থেকে সে আর কখনোই এই কিউ ওয়ানে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, কারণ আমরা দেখতেছি যে কোথাও বি দিয়ে শুরু করার পরে আমরা তাকে আর অ্যাকসেপ্ট করতেছি না। তাহলে এটাকে যদি ডেড স্টেট বলতেছি, ডেড স্টেটের একটা প্রপার্টি হচ্ছে এই ডেড স্টেটে আমরা ইনপুটে যাই দেই না কেন, আমরা এই স্টেটেই থাকবো। তার মানে আমি কিউ2 স্টেটে একটা সেলফ লুপ দিতে পারি, এরকম একটা সেলফ লুপ, এবং বলতে পারি যে এখানে এ কমা বি, তার মানে হচ্ছে ডেড স্টেটে আসার পরে কেউ যদি ইনপুটে এ দেয় বা বি দেয়, যাই দেখ না কেন, আমি তাকে এখানেই রাখবো, এর বাইরে এখান থেকে আমি কোথাও তাকে নিব না। তার মানে প্রথমে যদি কেউ বি দিয়ে শুরু করে, প্রথমে কেউ দিল বি, এরপরে সে দিল এ, এটা অ্যাকসেপ্ট হচ্ছে না, কেননা প্রথমে বি দিলে সে কিউ2 তে যাচ্ছে, পরের এ দিলে সে কিউ2 তেই থাকতেছে। তার মানে বি এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, যেহেতু এটা বি দিয়ে শুরু, অ্যাকসেপ্ট হচ্ছে না। কেউ যদি এরকম দিত যে প্রথমে একটা বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ, দেখেন আমরা প্রথমে বি দিলে কোথায় যেতাম? কিউ0 থেকে বি দিলে প্রথমে আসতাম কিউ2 তে, এ বি এর জন্য কিউ2 তে আসতাম, নেক্সট এর জন্য কিউ2 তে থাকতাম, নেক্সট বি এর জন্য কিউ2 তে থাকতাম, নেক্সট এর জন্য কিউ2 তে থাকতাম। তার মানে হচ্ছে আমরা পুরো স্ট্রিংটা যখন ভিজিট করলাম, দেখলাম যে আমি এখনো কিউ2 তে আছি। তার মানে কিউ2 কি ফাইনাল স্টেট? না, তার মানে এটাও অ্যাকসেপ্ট হচ্ছে না। তার মানে আমরা প্রত্যেকটা স্টেটে আমাকে কিন্তু সবগুলো ইনপুট চেক করতে হবে। দেখেন তো আমরা কিউ0 স্টেটে সবগুলো ইনপুট কি চেক করছি? চেক করে দেখেন, কিউ0 আমরা দুইটা ইনপুট ছিল, একটা এ একটা বি, দেখেন আমরা এটাকেও চেক করছি, বিটাকেও চেক করছি। তার মানে আমাদের কিউ0 স্টেটটা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে কিউ2 তেও দেখেন আমরা দুইটা স্টেটই চেক করছি, এ দিলে কি করবে? এ দিলেও তুমি এখানে থাকো, বি দিলে কি করবা? বি দিলেও এখানে থাকো। মানে এ বি যাই দেই না কেন, আমি বললাম তুমি কিউ2 তেই পড়ে থাকো। তার মানে তোমাকে আমি একটা জেলখানায় আটকায় রাখছি, তোমাকে একটা ট্র্যাপে আমরা ফেলে দিছি, কেননা তুমি প্রথমেই বি দিছো। তার মানে তুমি আর কখনোই অ্যাকসেপ্ট হওয়ার মতো কোনো সুযোগ তোমাকে নাই। প্রথমেই তুমি বি দিয়ে শুরু করছো, তার মানে তুমি একটা ট্র্যাপে পড়ে গেছো, এখানেই তুমি ঘুরতে থাকো সারা জীবন, ইনফাইনাইট লুপের মতো। তাহলে আমাদের দেখেন কিউ0 এবং কিউ2টা কমপ্লিট। এখন কিউ1টা কি কমপ্লিট? আমাদের কিউ1 স্টেট কি কমপ্লিট? কিউ1 স্টেট কিন্তু কমপ্লিট হয় না এখনো। তাহলে কিউ1টাকেও আমার কমপ্লিট করতে হবে। প্রথমেই বলেন যে কিউ1 আমরা কিভাবে আসছি? এ দিয়ে আসছি না? এই যে এ বলা আছে যে কিউ0, যেহেতু আমার ইনিশিয়াল স্টেটের রেসপেক্টে চিন্তা করবো সবসময়, যে ইনিশিয়াল রেসপেক্টে আমরা কিউ1 আসছি কিভাবে? এ দিয়ে আসছি, তাহলে এ লিখলাম। এখন এ দিয়ে আসার পর কেউ যদি আর একটা এ দেয়, এটা কি আমরা অ্যাকসেপ্ট করবো কিনা একটু বলেন তো চিন্তা করে। ডাবল এ দিলে কি অ্যাকসেপ্ট করবো? করবো, তাই না? যেহেতু এটা ডাবল এটা মানে কি এ দিয়ে শুরু, তার মানে ডাবল এ কে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তাহলে আমাদের ফাইনাল স্টেট কোনটা? কিউ1। তাহলে আমি যদি বলি যে কেউ যদি কিউ1 এ আসার পরে আবারও এ দেয়, তুমি তাকে অ্যাকসেপ্ট করো, মানে এখানেই রাখো। যেহেতু কিউ1টা ফাইনাল স্টেট, তার মানে হচ্ছে প্রথমে একবার এ দিয়ে আসার পরে সে আরেকবার এ দিছে, তাও তুমি এখানে রাখো। এখন এ যদি একবার না দিয়ে আরো 3বার দিত, তাকে অ্যাকসেপ্ট করতেন? দেখেন তো, এরকম যদি 5টা এ লিখতো, তাকে অ্যাকসেপ্ট করতাম কিনা মেশিন? জি স্যার, করতো, কারণ প্রথমে তো রাইট। তাহলে এই মেশিনের কনসেপ্ট ছিল যে স্টার্ট উইথ এ, তার মানে আমাদের এ দিয়ে স্টার্ট হইলি হলো, পরে কি আছে আমাদের দেখার বিষয় নাই।
তার মানে একবার এ দিয়ে যখন সে কিউ ওয়ানে আসতে পারছে, এরপর সে যতবার এ দেখ আমরা তাকে অ্যাকসেপ্ট করতেছি, কোনো প্রবলেম নাই। একইভাবে চিন্তা করেন যে আমি কিউ ওয়ানে আসছি এ দিয়ে, এখন এ দেওয়ার পর যদি কেউ বি দেয় তাকে কি আমরা অ্যাকসেপ্ট করবো? করবো, কারণ এখানেও তো আমাদের কন্ডিশন ফুলফিল করছে, যেহেতু এ দিয়ে প্রথমে শুরু করছে, তারপরে বি দিলে তো আমাদের কোনো প্রবলেম নাই। এখন একটা বি কেন, দুইটা বি দিলেও কোনো প্রবলেম নাই, তিনটা বি দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা বলতে পারি কি যে তুমি যদি এ দাও তাহলেও তুমি এখানে থাকো, একইভাবে কমা দিয়ে যদি বলি যে তুমি যদি বি দাও তাহলেও তুমি এখানে থাকো, কারণ তুমি এ দিয়ে শুরু করছো, তার মানে তুমি ভ্যালিড। এখন তুমি এরপরে এ দিচ্ছ কি বি দিচ্ছ, দ্যাট ইজ ফ্যাক্টর না আমাদের ক্ষেত্রে। তুমি এ দিলেও তোমাকে আমি অ্যাকসেপ্ট করতেছি, তুমি বি দিলেও তোমাকে আমি অ্যাকসেপ্ট করতেছি। তার মানে একবার এ দিয়ে যেহেতু তুমি কিউ ওয়ানে আসতে পারছো, তার মানে আমার কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, স্টার্ট উইথ এ। এরপরে এ দিলেও আমি নিচ্ছি, বি দিলেও নিচ্ছি। তাহলে এখন দেখেন এই কিউ ওয়ান এর জন্য কিন্তু আমরা বলে ফেলছি যে এ দিলে কি করবে, বি দিলে কি করবে। এখন মেশিনে টোটাল স্টেট ছিল তিনটা, প্রত্যেকটা স্টেটই দেখেন আমরা এর জন্য বলছি কি করবে, বি এর জন্য কি করবে বলছি। তার মানে এই যে মেশিনটা তৈরি হলো এটাই আমাদের আসলে এই পার্টিকুলার প্রবলেমের ডিএফ। এখন এই যে মেশিনটা ড্র করলাম এটার নাম হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তাহলে একটা ডিএফ কে যখন স্টেট ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হবে, তখন আমরা আসলে এই স্টেপ গুলো ফলো করে এই মেশিনটা তৈরি করব। কি স্টেপ ছিল, প্রথমে একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ লিখবো, সেকেন্ড হচ্ছে স্যাম্পল ল্যাঙ্গুয়েজের সবচেয়ে স্মলেস্ট যে স্ট্রিংটা ছিল এটার জন্য একটা মেশিন তৈরি করব প্রথমে, যেটা আমরা প্রথমে করেছিলাম কিউ নট থেকে এ এর জন্য কিউ ওয়ানে আসা। পরে মেশিনটাকে কমপ্লিট করব, কমপ্লিট করার জন্য কি করতে হবে, বাকি যে ইনপুট গুলো আছে এগুলোর জন্য আমাকে ট্রানজিশন গুলো চেক করে বলতে হবে। এখন দেখেন আমি এই মেশিনে যত বড়ই স্ট্রিং দেই না কেন, যত বড় স্ট্রিং দেই না কেন, আমি যদি একটা স্ট্রিং দিই এরকম এ বি বি এ এ, দেখেন আমার মেশিন এটাকে অ্যাকসেপ্ট করবে, যেহেতু এটা এ দিয়ে শুরু। কিভাবে অ্যাকসেপ্ট আমরা চেক করি, আমি শুরু করব কোথা থেকে, কিউ নট থেকে। তাহলে প্রথমে এ দিলে আমি কোথায় যাব, কিউ ওয়ানে যাব, তাই না? এখানে বলা আছে ট্রানজিশন যে কিউ নট থেকে এ দিলে কিউ ওয়ানে যাও। কিউ ওয়ানে আসার পর যদি কেউ বি দেয়, আমরা বলছিলাম কি কিউ ওয়ানে বি দিলে তুমি কিউ ওয়ানেই থাকবা, আবার বি দেয় আবার কিউ ওয়ানেই থাকবা, এ দেয় কিউ ওয়ানেই থাকবা, এ দেয় কিউ ওয়ানেই থাকবা। তাহলে পুরা স্ক্রিনটাকে যখন আমরা ভিজিট করলাম এই লাস্টে আসা পর্যন্ত, আমি এখন কোন স্টেটে আছি, ফাইনাল স্টেটে আছে, কিউ ওয়ানে আছে, তাই না? কিউ ওয়ানে আছে, মানে ফাইনাল স্টেটে আছে। তাহলে যদি ফাইনাল স্টেটে থাকে তাহলে আমরা বলি যে এটা অ্যাকসেপ্টেড। তাহলে এই মেশিন আসলে আমাকে কিছু বলতে পারে না, আমি নিজে বুঝে নিতে হবে। যদি ফাইনাল স্টেটে থাকি তার মানে হচ্ছে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। বা যদি বি দিয়ে শুরু করার পর আপনি যে কোনো কিছু দিতেন, বি এ বি, দেখতেন যে আপনার ফাইনাল স্টেটে থাকতে পারতেন না, কেন প্রথমে বি দিলে আমি চলে আসছি কিউ টু তে, নেক্সট এ দিলেও আমি কিউ টু তেই থাকবো, নেক্সট বি দিলেও আমি কিউ টু তে থাকবো। তার মানে আমরা এন্ড অফ দ্য স্ট্রিং এ আসি আসলে কিউ টু তে। এখানে ছিলাম যেমন কিউ ওয়ানে, বাট এখানে আসছে কিউ টু। তাহলে কিউ টুটা কি ফাইনাল স্টেট না, তার মানে আপনি বলবেন যে দ্যাট স্ট্রিং ইজ নট অ্যাকসেপ্টেড, বাট দিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমরা কোন স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতেছে এটা আমি কিন্তু এই মেশিন দিয়ে ডিটারমাইন করতে পারছি।